একটু আস্তে বড্ড বেশি নাচানাচি হয়ে যাচ্ছে না শাশুড়িকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, পিয়ার কথাই বলছি, একটু বেশি নাচানাচি হয়ে যাচ্ছে না। বাবা, আমাদের তো আবার কি হিংসা হচ্ছে শাশুড়ি বৌমার মিল দেখে, জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছি কি, তাই না? হ্যাঁ, ওকে দেখে হিংসা করার অন্তত আমাদের কিছু নেই। এক একজনের লাইফস্টাইল এক এক রকম। আর শাশুড়িকে দেখে হিংসা লাগার কিছু হয়নি, শাশুড়ির সঙ্গে মিলেমিশে থাকুক না, এটাই তো ভালো। তো আজকে ভিডিওটা শুরু করছি। গুড আফটারনুন ফ্রেন্ড। কালকে পিয়াকে নিয়ে কোনো ভিডিও দেইনি, কালকে ভিডিও করারই কোনো ইচ্ছা ছিল না। তারপর একটা অন্য কন্টেন্টে কাজ করলাম, তো তোমাদের বোধহয় সেটা খুব একটা পছন্দ হয়নি। তো যাই হোক, সব রকম নিয়ে কথা বলতে হয়। আজকে বলি, আবার একটা কপি করা শুরু করলো। কে কাকে কপি করে, তাই না? ওকে তো সবাই কপি করে। ও তো কাউকে দেখে ইউটিউবে কিছু করে না, ইউটিউবে কাউকে দেখে কপি করে না। অথচ ম্যান্ডি, তারপরে মৌ, তারপরে টিন, ভাঙা টিন, প্রতি মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে। এই কজন তো বলছে, আরও তো লাখ লাখ আছে, এইগুলো যেহেতু ওর কম্পিটিটার, ওদেরকে দেখে কিন্তু ও ভালোই নকল করে। আচ্ছা, একে অপরকে দেখে, ওকে দেখে হয়তো ওরা কিছু করে। তো আজকে কপি করলো কাকে? মমতাদিকে অবশ্য করে। এই যে মমতাদির বাড়ি নিয়ে খুব কন্টেন্ট হচ্ছে, সবাই খুব প্রশংসা করছে, হঠাৎ করে ওরও মাথায় এলো কেন না আমিও একটা সুন্দর এরকম মানে কন্টেন্ট করব। দেখো, মাইক নিয়ে বসেও ভুলেই গেলাম, মাথায় থাকে না, তাড়াহুড়ো করে রোজ দিন ভিডিও করতে বসি। তো তো যাই হোক, কথাটা স্পষ্টই হচ্ছে, বাড়িতে যেহেতু কেউ নেই, মাইক নেওয়ার দরকারও নেই। তো মমতাদির যেহেতু ঘরবাড়ি অত সুন্দর গাছ ফাছগুলো লাগিয়েছে, তো মমতাদির দেখা দেখি ওর বড় কিন্তু সুন্দর একটা গাছ করলো, মানে বাথরুম ইনকমপ্লিট রেখে, কোথায় মানে এখনও মানে ইনকমপ্লিট মানে কাজ হবে হচ্ছে, কোথায় তুলসীতলা, কোথায় এইগুলো, এই ইট ফিট যা আছে তা ভালো। কিন্তু এতদিন এ বাড়িতে থাকে, এ বাড়িতে বিয়ের পর তো কম না, আর ওগুলোতে কোনো খরচাও নেই। আমারও যখন উঠোন দেওয়া বারাসাতের বাড়িটা, আমার যখন বিরাট বাড়ি, আমিও এরকম এক্সট্রা ইট থাকলে না, ওগুলোকে ভেঙে ভেঙে বেশ এরকম সেই চিকন করে করে দেয় না, ওগুলো নিয়ে নিয়ে না ওরকম করতাম। তো সময় ছিল প্রচুর, গেটের সামনে দুদিকে ওইগুলো দিয়ে সুন্দর গাছ ফাছ লাগাতাম, খুব গাছ লাগাতাম, আর গাছের খুব শখ ছিল। তো এতদিন ওকে এরকম শখ শৌখিনতা কিছু দেখিনি। এখন নতুন করে এটা, আর নতুন করে একটা জিনিস আমি লক্ষ্য করছি, আগে যেরকম কন্টেন্ট ছিল, মাঝে মাঝে কোনো ভিউয়ার্স ওর বাড়িতে আসতো, খেতো, থাকতো, এখন কিন্তু আর ওইসব কন্টেন্ট নেই। কারণ এখন মোটামুটি মানে জায়েদের কে একটুখানি হলেও মানে দেখাচ্ছে বা কথা বলছে, আর ওই তোমার বাচ্চা আছে, আছে, তারপরে হচ্ছে তোমার বাচ্চার জন্য বাচ্চার কাজের লোক আসছে, নতুন একজন এলো দেখলাম, সেই যিনি কাজ করতো তারই আবার মামি, তাও বলছে আমার কোনো অসুবিধা নেই, ইনি যে কদিন থাকুক। দেখো, বেশি ভিডিওতে দেখিও না, আর বেশি মাথায় তুলে নেচো না। যেমন শাশুড়িকে নাচানাচি, ওরে বাস সেই লেভেলে নাচানাচি, মানে সব কিছুতেই বাড়াবাড়ি না, মানে ফেলতেও সময় লাগবে না, এক ধাক্কা দিয়ে ফেলবে। এই যে নাচানাচি বাড়াবাড়িটা আজ থেকে 1-1.5 মাস আগে যখন মুখে পোষাচ্ছিল, তখন একটুখানি মাথা নত করে, আরে ভাই, ওনারও তো একটা নাতি, ওনারও তো একটা নাতি, বাচ্চাটারও তো একটাই ঠাকুরদা যখন চলে গেছে, আজ হোক কাল মিলমিশ হতো, সেই মিলমিশটা কি বাচ্চাটাকে বঞ্চিত না করে একটু মুখে প্রসাদের সময় একটু কি বললে হতো না? এই কথাটা আমি আগেও বলেছিলাম, তখন একজন আমাকে বলেছে, আপনি কি জানেন বলেছে কি না বলেছে, আমরা ভিডিওতে দেখিনি যেতে, আমরা তাই বলি যে ও কিছু বলেনি, যে শাশুড়ি মাকে বলেছে, কারণ তখন ও শাশুড়ির সঙ্গে একদম আদায় কাজ করায়, শ্বশুর নিয়ে টানা হ্যাচড়া, কে কন্টেন্ট নেবে, বড় বউ না ছোটো বউ, বড় বউ না ছোটো বউ। তো এইসব তো দেখেছি। আর একে নিয়ে ভিডিও কেন করতে সুবিধা হয় জানো? এর প্রচুর পুরনো ভিউয়ার্স, পুরো পুঙ্খানুপুঙ্খ প্রত্যেক দিন, যখন ট্রেন্ডিংয়ে না থাকে তাও ইয়ার ভিডিও আমি দেখি, বুঝতে পেরেছো? সেই জন্যই আমার সুবিধা হয় কথা বলতে, অনেক কিছু মিস হয়ে গেলেও আবার অনেক কিছু মানে মাথা খাটিয়ে বলতেও মানে মানে বলিও আর কি। তো শাশুড়ি মাকে নিয়ে মানে বাড়াবাড়ি চরম আকারে গেছো। তারপর শাশুড়ি মা এত ভালো একটা কন্টেন্ট, শরীর খারাপের মধ্যে এই যে সুন্দর শাশুড়ি মা পিছনে এসে বসলো, শাশুড়ি মাকে মালপোয়া দেবে, এই কন্টেন্ট মিস করা যায়? কি করলো, আগের দিনে ভিডিওটাকে আজকের ভিডিওতে জুড়ে দিল, মানে পুরোপুরি দেখাবে। কদিন ধরে করছিল না নাটক, উনি তো থাকবে, উনি তো এবারে বাড়ি খাবে, তার থেকে আমার বাড়িতে দুমুঠো খাক, আমি তো ওনাকে ভিডিওতে দেখাবো, মানে ওনাকে ভিডিওতে দেখাবো না, ওনাকেই ভিডিওতে দেখাবো। পুরো টাইটেল, পুরো থাম্বনেল, পুরো সমস্ত কিছু ওনাকেই দেখিয়ে আমি করব। এবার শাশুড়ি মাকে নিয়ে পাড়ায় টানাটানি শুরু হয়ে গেছে। কালকেও শেফালি ভিডিওতে দেখলাম ওনাকে কথা বলতে বললো, উনি কথা বললো না, তখন শেফালি টাইটেলে দিল উনি কেমন আছে, পিয়াস শাশুড়ি মা, আমার জেঠি শাশুড়ি কেমন আছে, ভাইরাল জেঠি শাশুড়ি। তো সেই জেঠি শাশুড়িকে ক্যামেরার সামনে আনলো, এবং ক্যামেরার সামনে উনি অল্প একটু কথা বললো, বোধহয় উনি একটু কথাটাই বোধহয় কম বলে, হাসে বেশি, সবাই তো একরকম হয় না, তবে চালাক এবং স্মার্ট।
উনি গ্রামে থেকেও আর জেঠি শাশুড়িদের মতো উনি থাকেন না, বেশ নাইটি পরে টিং 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 করে বেড়ান। আমাদের মারা শহরে থেকেও মাকে নাইটি পরানো আমি মানে শুরু হয়েছে 2020 থেকে, কিছুতেই মা পড়তো না, কিছুতেই না। আমার শাশুড়ি মাদের দেখেছি পড়তে, যেহেতু ওরা প্রপার কলকাতায়, আমার মা তো ঠিক সেরকম না, আমাদের ভীষণ রেস্ট্রিক্টেড ফ্যামিলি ছিল। এখন আমার কোনো জেঠিমা কাকিমারা কেউ পড়ে না। আমার মাকে মার সুবিধার্থে, মা যেহেতু মানে পড়ে গেছিলো, পা টেনে হাঁটতে সকালে জোর করে বাবার রাজি ছিল কি না ছিল, কিন্তু জামাইরা গেলেই বাবা খুব রেগে যেত। পিয়া শাশুড়িকে দেখে ওই গ্রামে থেকেও বেশ সুন্দর নাইটি ফাইটিগুলো পরে বেড়ায়, চাকরি ফাকরি করেন এবং এদিক ওদিক টিং 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 করে চলে যায়। তো শেফালির ভিডিওতে খুব স্লাইড উনি কথা বললেন এবং শেফালি বললো যে পরে একদিন জেঠিমা শাশুড়িকে দিয়ে কথা বলাবো। তো বলি, শেফালি তুমি কি পারমিশন নিয়েছো? এই যে ভাইরাল শাশুড়িমাকে দেখাচ্ছ, দেখিয়ে যে তুমি ভিউজ আর্ন করছো, তুমি পারমিশন নিয়েছো? এরপরে কিন্তু তোমাকে কথা শুনতে হবে। এরপরে অনেকে বলবে না ও তো কথা শোনায় না। ওই কথা শোনানোর ব্যাপারে একটা কথা বলি, শান্তা ঠাকুর বলে আমার একজন ভিউয়ার্স আছে, ওনাকে আমি অনেক জায়গাতেই দেখি কমেন্ট করতে, নেগেটিভ হলেও, মানে নেগেটিভ ঠিক না, উনি কিন্তু যেটুকু বলেন আমাকে বলে, আবার এখন খুব হার্ট করে না, বুঝিয়ে কিন্তু গুছিয়ে কথা বলে, তুমি এটা ঠিক বলো। অবশ্য করে ভুল ঠিকটা ধরিয়ে না দিলে কোথাকার রান্না খারাপ হবে, রান্না 10টা লোক বলবে খারাপ, খারাপ করতে করতেই কিন্তু রান্নাটা ভালো হয়। সেরকম সমস্ত কিছু, পড়াশুনো বলো, হ্যান্ডরাইটিং বলো, যদি না কেউ ধরিয়ে দেয়, তবে হ্যাঁ সব কথা যে সহমত তা নয়। যেমন এই ধরো এই যে গুরুদশা, যেমন ও বলে ছন্দা কখনো পিয়ার মতো হতে পারবে না, আমি সেটাই বলি, ছন্দা কখনো পিয়ার মতো হতে পারবে না, হতে চায় না, আবার পিয়ার থেকেও অন্যরকম বেটার হতেই পারে। হ্যাঁ, তো সবার তো সিচুয়েশান এক না। পিয়ার শাশুড়ি যেভাবে 24 আওয়ার্স লেবার দিচ্ছে, হ্যাঁ 24 আওয়ার্স লেবার দিয়ে, সবার বর, পিয়ার বরের কথা বলছি, তো সবার বর কিন্তু সেটা দিতে চায় না বা পারে না। এটা খারাপ ভালোর কথা বলছি না, সবার বর পারে না অবশ্য করেই। বরের সাপোর্ট, বর রান্না করে, বর এটা করে, হ্যাঁ চন্দার বরও করে, কিন্তু পিয়ার বর কন্টেন্টের জন্য একে হেল্প করে অনেক অনেক রকমের, কারণ এটাই তো মেন আর্নিং রাস্তা। তো এই কথায় ছন্দার ওনার কথা বলছি, যে কথা পিষ্টে কথা ওঠে, যে আমি যে বলেছিলাম সাদা ড্রেসটা, এটাকে আমার 2-4জন ভিউয়ার্স, মিতা দাশগুপ্তা ভিউয়ার্সও আমাকে লিখেছিল যে হ্যাঁ ওটা গুরুদশার মতোই। ওকে আমি সেটাই বলতে চেয়েছি যে ওই ড্রেসটা, হ্যাঁ আগেকার দিনের ওরা ধুতি পরতো, কিন্তু তার মধ্যে একটা অফ হোয়াইট, একটা খাদি খাদি কালার ছিল। এটা আমিও জানি, আগেকার দিনে সিনেমা দেখেছি, চোখের সামনে, চোখে কখনো দেখিনি যে এরকম বাচ্চারা এরকম পরে, কিন্তু ওর ড্রেসটা কিন্তু একদম গুরুদশার মতো সাদা ধবধবে। এটা কিন্তু মানতেই হবে, যেটা ওইটা কিন্তু গুরুদশার মতো ড্রেসটা হয়েছে। ওটা যদি অফ হোয়াইট টাইপের কিছু হতো, এবং মেবি আমি যদি ভুল না হয়ে থাকি, ওর ওটা হয়তো কিছু শ্বশুরমশাইয়ের শ্রাদ্ধের পরে বেঁচে যাওয়া কিছু ওই সমস্ত কাপড় চোপড় দিয়ে হয়তো বা ও ওটাকে সেট করেছে, জানি না, ভুলও হতে পারি, হয়তো নতুন কিছু ছিল সেটা দিয়ে হয়তো প্ল্যানিংটা করেছে, তবে ওটা আমার গুরুদশার ড্রেসই লেগেছে। এবারে আসি শাশুড়ি মাকে দিয়ে, তো হলো কন্টেন্ট, শাশুড়ি মা বার্থডেতে আসেনি, শাশুড়ি মার জন্য ফার্স্টে সেকেন্ড দিনের ভিডিওতে দেখালো কম্বল আনার কথা। কম্বল আনার কথাতে একটা কথা মাথায় আসলো, শাশুড়ি মা ঘরটা আজ অব্দি মানে সেভাবে দেখায়নি। এখনও আমি জানি না ওই যে যেখানে বাসনপত্র রাখলো, চাদর ফাদরগুলো সেট করছিল, ওইটাতেই কি উনি থাকেন, নাকি উনি শ্বশুরমশাই যেটাতে পরের দিকে ছিলে, যে পিছনের দিকে সাইডের দিকে যে ঘরটা, ওটাতে থাকেন। শাশুড়ি মা অ্যাকচুয়ালি থাকে কোন ঘরে? উনি তো কখনো আসে কখনো যায়, ও বলছে ছিল না, কিন্তু অন্যান্যদের ভিডিওতে ঘুরঘুর করতে তো দেখেছি। এটা তো বুঝতেই পারছি না, 1 সপ্তাহ পরে নাকি উনি এসছে, কিন্তু এই যে এবারই ওবারই দেখেছিল, তাহলে কি ওগুলো 1 সপ্তাহ আগেকার ভিডিও না 1 সপ্তাহ পরেকার ভিডিও? যদি ভুল হয়ে থাকে একটু বললো, যে কে বলছে ভুল, কে বলছে ঠিক। হয়তো উনি আসছে, ওর বাড়িতে থাকছে না, এবারই বাড়ি ঘুরছে, কারণ অনেকের ভিডিওতে টুকুর 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 করে দেখা যাচ্ছে। কী যে একটা রহস্য চলছে ভাইরাল শাশুড়িকে নিয়ে। তো বললো শাশুড়ি মা বার্থডেতে আসেনি, তাই এতদিন পরে আমাকে একটা বড় কড়াই, হ্যাঁ ও বলছিল বটে, অনেক লোকজন হয় এতদিন সংসার করছে, কেন বড় কড়াই নেই আমি জানি না, শাশুড়ি মার কাছেও বা কেন নেই। শাশুড়ি মারও তো কিছু বাচন কোষণ থাকে, যেগুলো যক্ষের ধনের মতো নাকি আগলে রেখে টাইটেলে দিয়েছিল যে শাশুড়ি মার দায়িত্ব আমি, শাশুড়ি মার কিছু দায়িত্ব আমি নিয়ে নিলাম, এই টাইটেলটা দেখেছিলাম। তো সেই জায়গায় শাশুড়ি মা ওকে কড়াইটা দিল, কেন নেই সেটা ওর ব্যাপার, কেন নেই, অনেক কিছু ফালতু জিনিস আছে, অথচ বাড়িতে লোকজন আসলে ন্যূনতম কড়াই হাঁড়ি বড় বড় তো থাকার কথা, তাই না? শাশুড়ি মার কড়াইটা দেখে যে আদিক্ষেতার চরম লেভেলে, খুব সুন্দর হয়েছে না? আমার খুব পছন্দ হয়েছে না? সুন্দর। আচ্ছা কড়াইতে সৌন্দর্য কী আছে? আছে ননস্টিক আছে, ননস্টিক একদম অথেন্টিক, সে চীনা মাটির বলো বা একদম ননস্টিক, ওই মানে মেলায় বিক্রি হওয়া যে মানে চিপস যেগুলো, ওগুলো কিন্তু নয়, যেগুলো বেশ দামি পাথরের মতো হয়, দেখবে বড় বড় যারা শেফ আছে তাদের রান্নাঘরে যেগুলো দেখা যায়। আমিও কয়েকটা ওরকম কিনে নিয়েছি, কারণ এমনি ননস্টিকে খেলে কিন্তু ক্ষতি হয়। তো ননস্টিকের কথা বলতে গিয়ে বললাম যে কড়াইতে এমন কিছু আহামরি দেখতে খুব সুন্দর না? খুব ভালো হয়েছে না? হ্যাঁ কড়াইয়ের মতোই,
যেরকম হয় লোহার বা অ্যালুমিনিয়ামের কড়াই ওরকমই, কিন্তু তেল মারতে মারতে যে কোন লেভেলের তেল মারতে হবে ও সেটা ভুলেই যায়। আবার দুদিন পরে এই মেয়ে কিন্তু আবার এখানে এসে বলতে থাকবে ও শাশুড়ি কথা, তাই না? আমরা তো কারোর কাছে শুনিনি, কারোর কাছ থেকে শুনছি না, ওর কাছ থেকেই শুনছি ওর শাশুড়ি বাজি। তো যখন এত এই যে এই মানে মা, ছেলের মা, বাচ্চার ঠাকুমা, তাহলে সোশ্যাল মিডিয়া থেকে এটা বলার জায়গা যে শাশুড়ি এত খারাপ, এত এটা কি না বললেই ছিল না? আজকে তুমি মিলেমিশে এভাবে দেখাচ্ছ, আছো, ভালো লাগছে, কিন্তু দেখানোর মধ্যে যেন কোনো একটা মেকি ভাব লাগে না, যেন মেনেই নিতে পারছি না যে এটা আসল না সিরিয়ালের জন্য বা শুটিংয়ের জন্য হচ্ছে। তোমাদের মনে হচ্ছে না? এটা বলতে গেলেই খারাপ। তাহলে তুমি, তোমার শাশুড়ি, তুমি যেন একটা মাত্রই শাশুড়ি, শ্বশুর একটা, শাশুড়ি একটা, তোমার বরেরও মা একটা, তো তাকে ওয়াইটির বাজারে যখন নিন্দামন্দ করে বেঁচেছিলে সঙ্গে জায়েদেরও, তখন কি তোমার তুমি ভাবোনি যে এই মিলটা আবার হতে পারে, তখন আবার আমি কি বলবো? মানে তুমি এরকম করবে আর বলতে গেলেই তখন দোষ। নাই বলতে পারতে, সোশ্যাল মিডিয়াতে তো তোমার শাশুড়িকে আছাড় পাছাড় দেওয়ার জায়গা তো এটা নয়। এই তোমরাই ঝগড়া করবে সোশ্যাল মিডিয়াতে এসে, আবার তোমরাই গলায় গলায় আবার দেখাবে, বলতে গেলেই তখন দোষ কি, তাই তো? তো এবারে আসি শাশুড়ি, কি বললাম, শাশুড়ি মাকে নিয়ে যাই হোক কোলে নিয়েছে বাচ্চাটা, ভালো লাগছে, সামনেও গেছে, সবই ভালো লাগছে। এইবারে মালপোয়া ভাজার সময় দেখলাম যে বাচ্চাটা খুব, ডগিটা, পশুটা মারাত্মকভাবে কাঁদছিল, না কাঁকড়া কাঁকড়া করার সময় বাচ্চাটা অসম্ভবভাবে কাঁদছে, এবারে কান্নাকাটি করছে। কাঁকড়া ভর্তার কথা এবার একটুখানি বলি। কাঁকড়া আমার বিয়ের আগে, আমরাও বরিশালের বাঙাল, কিন্তু কোনো দিন আমার বাড়িতে কাঁকড়া, লোটে মাছ, শুটকি মাছ এগুলো হয়নি। অনেকেই বলে বাঙাল কিসে শুটকি মাছ না খাওয়া হলে, কিন্তু আমার বাপের বাড়িতে কোনো দিনও এইসব কাঁকড়া, শুটকি মাছ এগুলো আসেনি। আমি এগুলো খাওয়া শিখেছি বিয়ের অনেক দিন পরে শ্বশুরবাড়ি থেকে। কাঁকড়াটা পরপরই খেয়েছি, লোটে মাছ, টোটে মাছ এই ধরো 2-1 বছর আগে থেকে লোটে মাছ খাওয়া শিখেছি। অনেক চেষ্টা করার পরে আমি শুটকি মাছ এখনও অবধি গন্ধই হতে পারি না। এই কাঁকড়া ভর্তাটা আমার বর ভীষণ ভালোবাসে। আর এই কাঁকড়া আদিবাসীরা খায় না, রাক্ষসরা খায় না। এই কাঁকড়ার কী দাম, 600-700-800 টাকাও কেজি। মানিকতলা মার্কেটে গিয়ে সেদিনকে দেখি 850 টাকা কেজি। বরকে বলছি বেরো শিগগির এখান থেকে। আমার বর, বা আমরা সুন্দরবন যদি বেড়াতে যাই কখনো, আমার বর বাইক নিয়ে নিয়ে প্রায় সুন্দরবনে যায়। আমি একবার গেছি, এই শীতকাল এসছে, আবার হয়তো এই মালঞ্চ বাজার, এই সুন্দরবন এগুলো থেকে কেউ কাঁকড়া আনতে যাবে। আর কাঁকড়ার ওই পোড়া ভর্তাটা আমরা ওরকম পিসি না, মানে প্রচণ্ড মাথা গরম হয়ে যায় ভাই। ওইগুলো আনলে খেতে যেরকম ভালো লাগে খাটতে। তারপর মুড়ি কাঁকড়া আছে একরকম ছোটো ছোটো, আর ওই কাঁকড়াগুলোর পুরো মানে খোসাটা ছড়িয়ে শুধু মাংসটা আমরা বার করে দিই, আর ওই লঙ্কা পুড়িয়ে, পেঁয়াজ পুড়িয়ে, রসুন পুড়িয়ে, ধনেপাতা দিয়ে মানে ঝিরি করে মাখি, ওরকম বেটে আমরা খাই না। তো কাঁকড়া কোনো আদিবাসী বা এদের, আদিবাসীরাদের কে আর দামি খাবার খেতে পারে না সেটা না, কিন্তু কাঁকড়া কিন্তু বেস্ট কস্টলি জিনিস, বেস্ট। তারপরে সেদিনকে মানিকতলা বাজারে যখন জিজ্ঞাসা করেছিলাম, বললো কাঁকড়ার ডান্ডাটা, একটা ডান্ডা ভেঙে গেছে বলে এটা 850-900 টাকা কেজি। এটা ডান্ডা থাকলে, এটা এই দাঁড়াটা যদি থাকতো, এটা 2-2.5 হাজার টাকা কেজি হতো। বাই চান্স এই দাঁড়াগুলো ভেঙে গেছে, তাই নিয়ে যান বলে বরকে বলছিলাম। বরকে বলেছি খবরদার, চলো, অনেক মাছ ফাছ নিয়েছি, এবার চলো আমার সব, মানে মানিকতলা মার্কেটে গিয়ে, ওটা আমার বাড়ির কাছে পড়ে না, কিন্তু মাঝে মধ্যে যেতে ভালোবাসে, গিয়ে কিনতে পারে, মানে খুব দূরেও না খুব কাছেও না। তো কাঁকড়াটা কোনো বাজি হিসাবে, মালপোয়া ভাজার সময় পোষ্যটাকে ওইভাবে বেঁধে রেখেছিল, কেন কাঁকড়া বানানোর সময় বেঁধে রেখেছিল, কন্টিনিউয়াস কাঁদছিল। তার মানে এই সমস্ত শ্যুটের সময় বেঁধে রাখে, এটা কিন্তু জঘন্য করছে। বাচ্চাটা কিন্তু প্রচণ্ড রাউডি, প্রচণ্ড মানে ডেঞ্জারাস হয়ে উঠবে, ওকে তখন কামড়ে আসতে দিতে থাকবে ওকে যদি বাধা হয়। পোষ্যকে কখনো বেঁধে আটকে পুষতে নেই, মানুষের মতো ওকেও ছেড়ে রাখো, বেঁধে রাখো না। ও অভ্যস্ত হয়ে যাবে, ওকে 2-3 বার বকা দাও, গায়ে হাত একেবারেই নয়, এই চলে যাও চলে যাও, ও বুঝবে একটা ওরা ভীষণ ডিসিপ্লিন হয়। ছোটোবেলায় ওরা হয়তো দুষ্ট হয়, কিন্তু ভীষণ ডিসিপ্লিন হয়। আর ওই ল্যাব বা রিট্রিভার তো আরও, ল্যাবের তো তুলনা হয় না, রিট্রিভারও তাই। তো সেক্ষেত্রে ওকে যদি বকা দেওয়া হয়, ওকে তো আর আসবে না। এইভাবে বেঁধে রাখলে ওকে যখন ছাড়বে, ও কিন্তু তছনছ করে দেবে। তছনছ মানে তছনছ, তখন হবে ও তিতিবিরক্ত। সুতরাং ভালো কথায় ওকে বেঁধে রেখো না, ওকে ছেড়ে রাখাই ভালো। আর ডাইপার রাত্রে পড়ায় কি দিনে পড়ায়, ডাইপার পড়ানোটা আমিও খুব একটা পক্ষপাতী নয়, আমি জানি র্যাশ বেরোয়, তবে এখন অনেক উন্নত ডাইপার হয়েছে, এবং কোথাও নিয়ে গেলে, বেড়াতে গেলে, ঘুরতে গেলে তখন তো পড়াতেই হবে। ও বললো রাত্রিবেলা ধোয়, রাত্রিবেলাই শুধু পড়ায়, সারা রাত পড়িয়ে রাখে। আমি জানি না পটি করে রাখলেও রাত্রিবেলাও খেয়াল করে নাকি। তো যাই হোক, ড্রাইভারের কথা কোনো ভিউয়ার্স তোকে বলেছে। আর টুকটাক কথা, আর বিয়ে বাড়ি, হ্যাঁ এবারে আসি। খাওয়া দাওয়া, মালপোয়া ব্লক তো হলো, আর শরীর খারাপ, ওর নাকি শরীর খারাপ। ওর বর এসেই জানি করে এসে ভাতটা করে দিয়েছে, যার বউকে এত পছন্দ, এত ভালোবাসে, ভাত করে দিয়েছে। তার বউকে দিয়ে কী করাচ্ছে না, ওই ঝামেলা রান্নাগুলো, এই কাঁকড়ার কথা হতো, কাঁকড়া এগুলো কি কম ঝামেলা রান্না? বেগুন ভর্তা, কাঁকড়া পোড়া, কিন্তু বউয়ের নাকি শরীর খারাপ, ওর নাকি এত ভালোবাসা, মায়া লাগছে, রান্নায় নিজে ভাত বসিয়েছে। তো শর্টে একটা রান্না করে দেওয়া যেত, একটা মাছের ঝোল, মাংসের ঝোল, বা কিছু হালকা কিছু, যেই শাকগুলোতে ঝামেলা নেই, কোটাকুটি। সেই কাঁকড়া এনে সবাই মিলে উঠোনে বসে সুন্দরভাবে খেলো।
ওরা বোধহয় 3 বেলায় ভাত খায়, যারা ওই সাইডে থাকে। সকালবেলা একবার রান্না করে খায় দেখি, তারপরে চান ঠান করে, দুপুরবেলা আরেকবার ভাত খায়, আবার বিকেলবেলাও ভাত খায়। তো সেই খাওয়া দাওয়াটা হলো। এবারে হচ্ছে মালপোয়া স্বীকার করলো যে অতনুর রান্নাঘর থেকে আমিও দেখি, তানভীর পাকশালা, অতনুর রান্নাঘর, সম্পাস কিচেন, এই কয়েক আরও আছে এরকম, মানে রান্নাগুলো ভীষণ ভালো লাগে, আমিও দেখি। তো সেখান থেকে ও মালপোয়া দেখে ও মালপোয়া বানাচ্ছে। দেখলাম দুদিন আগে তো কন্টেন্ট মানে একটা শ্যুটও করেছিল বাচ্চাটাকে নিয়ে। তো সেই ক্ষেত্রে শাশুড়ি মাকেও দিল, সবাইকে দিল। আর ওই বিয়ে বাড়ি যাওয়া নিয়ে বলি, সব পাড়ার দেখি সবাই বেশ ধুম লেগেছে, বিয়ে বাড়ি সবাই যাচ্ছে। আমি আগে ছন্দার ভিডিও দেখেছি, ভালো লাগলো। তবে ছন্দাকে একটা কথা বলি, না বলি না, এক ভিডিওতে ছন্দাকে নিয়ে আলাদা কন্টেন্ট এখনও শুরু করিনি। ছন্দা বাচ্চাটাকে বলছে নিউমোনিয়ার প্রবলেম, কিন্তু বিয়ে বাড়িতে নিয়ে গেল, সেভাবে কান ফান সেভাবে বোধহয় ঢেকে নিয়ে যায়নি। বিয়ে বাড়ি তো বিয়ে বাড়ির জায়গায়, বাচ্চার শরীর বাচ্চার জায়গায়, তাই না? যেখানে বেশি ঠান্ডা সেখানে কান টানগুলো পড়তেই হবে। তবে ছন্দাকে খুব মিষ্টি লাগছিলো, শেফালিকেও মিষ্টি লাগছিলো, দীপিকাকেও খুব মিষ্টি লাগছিলো। ছন্দার সাদা স্কিবিটা ওটা শাড়ির সঙ্গে বেশ মানিয়েছে। ও হয়তো বলছিল মানাচ্ছে না, কিন্তু মানিয়েছে। দেখতে মিষ্টি, মেয়েটাও মিষ্টি হয়েছে। তো আর দীপিকাকেও বেশ ভালো লাগে সাজলে গুজে। অ্যাকচুয়ালি মনটা যদি ভালো লাগে না, মুখের কথাগুলো যদি ভালো লাগে না, তখন রূপটা একটা টাইমের পর পিছনে পড়ে যায়। আর যতই তুমি সুন্দরী হও, তোমার মুখের ভাষা, তোমার ক্যারেক্টার যদি ভালো হয় না, তোমার দিকে ফিরেও তাকাতে ইচ্ছা করে না। দীপিকা যে বিশ্ব সুন্দরী তা নয়, কিন্তু যখনই শাড়ি ঠাড়ি পরে যায়, এরা বোধহয় চুড়িদার কুর্তি খুব একটা পরে না। ওদিকে ছন্দা, পিঁয়াজ এরকম জিন্স টপও পরছে, কিন্তু এরা বোধহয়, এদেরকে জানি না, আস্তে আস্তে দেখবো। গ্রামের অনেক কিছুই তো দেখছি, যে গলিটা, যে রাস্তাটা, যে জামা কাপড় মেলার জায়গাটা শুধু পিয়ার ব্লগে দেখতাম, এখন আমরা সেটা শেফালির ব্লগেও দেখছি। ও জামা কাপড় ওখানেই মেলছে। আর ওদের জায়গাগুলো যেন বেশি সুন্দর। এই দীপিকা টিপিকাদের জায়গাগুলো খোলা মেলা, বিশাল জায়গা। শেফালি বাচ্চাগুলোকে দিতে গিয়ে যে খাওয়া দাওয়া করে বা মাঠে বসে থাকে, ভালো লাগে এইসব লাইফস্টাইল। আমি ভাবি যে গ্রামের কেউই বাড়ি থেকে বেরোয় না, অ্যাকচুয়ালি তা না। অ্যাকচুয়ালি পিআই এরকম ঘরের মধ্যে বসে বসে কন্টেন্ট করে, বাইরে গেলে কেউ যদি দেখে ফেলে। এখন অবশ্য এদের সবাইকে দেখছি, ইনফ্যাক্ট মৌকেও দেখছি ক্যামেরা নিয়ে পুরো বাইরে চলে যাচ্ছে। ভালো লাগছে দেখতে। চার দেওয়ালের মধ্যে তোমার রান্না তোমার খাওয়ার থেকেও যদি বাইরে গিয়ে চলে যায়। এখন পিয়াকেও দেখি নতুন সংযোগ, এগুলো ও করে যাচ্ছে, পুরো বাইরে ক্যামেরা ধরে ক্যামেরাটা নিয়ে চলে যাচ্ছে। শুরুটাই ওরকম অনেক সময় করছে। তো সেদিনকে এই শুরু করতে গিয়ে সেদিনকে মাঠের মধ্যে দুই জায়ের সাথে দেখা হলো, কিন্তু শতভাবে কথা বললো না। আর বিয়ে বাড়ির কথা সবাই গেল, সবাই আনন্দ করলো। তা আমাদের এই সেলিব্রিটি ব্লগারকে কি বলেনি, নাকি সেলিব্রিটি ব্লগার এড়িয়ে যেতে চাইছে, নাকি পরে গেছে? নিশ্চয়ই আমরা সেই ভিডিও পাবো। কিন্তু দুদিন কিন্তু হয়ে গেল মোটামুটি বিয়ে বাড়ি, কিন্তু এখনও অবধি বিয়ে বাড়ি কিন্তু কোনো কথাই বললো না। মন খারাপের জন্য বা শরীর খারাপের জন্য বললো ভিডিও দেয়নি, একদিন ভিডিও দেয়নি, সেই ভিডিও ক্লিপিংটা আগে জুড়ে দিল। তো শাশুড়ি মার ঘরের কথা আরেকটা কথা বললাম, যে এই যে কম্বলটা যে আনলো, যে কম্বলটা কেন, ওনার কি তাহলে শীতের কিছু ছিল না? বুঝতে পারলাম না। নাকি শ্বশুরমশাইয়ের সঙ্গে সব কিছু, না শ্বশুরমশাইয়ের সঙ্গে তো ওনার কোনো জিনিসপত্র, কোনো সম্পর্কই সেরকম মানে ছিল না। তো ওনার জিনিস দিয়ে শ্বশুরমশাইয়ের কি ঢাকা হবে, আর কি বা তার মানে মানে সেবা যত্ন হবে, তাই না? তো উনি ওই বাড়িতেই থাকতো, হঠাৎ করে কম্বল নিয়ে এসছে। আর কি খারাপ লাগে না আমার এগুলো দেখতে। খেতে দিলে ভিডিও, ওনার জন্য কম্বল, সেটাকেও কন্টেন্ট। দেখো সারাদিন তো ক্যামেরাটা অন করে রেখে করে না, ওরা একটা পার্টিকুলারলি মুভমেন্টে ওরা ক্যামেরাটা অন করে। ব্লগিং তো আমিও একটু একটু করতাম, জানি। পার্টিকুলার কিছু জিনিস ক্যাপচার করে। যেই কম্বলটা নিয়ে ঢুকলো শাশুড়ি মার সাথে সাথে এই রে নে ক্যামেরা অন কর, লোককে দেখাতে হবে না। শাশুড়ি মার কম্বল এনেছি, শাশুড়ি মাকে মালপোয়া খাইয়েছি, শাশুড়ি মাকে কাঁকড়া পোড়া খাইয়েছি, এগুলো না দেখালে কি করে হবে, তাই না? এগুলো না দেখালে ভিডিওতে কি ভিউজ আসবে? নিশ্চয়ই আসবে না। তো এগুলো যদি দেখায় লোকেদের বাহবা পাবে, বরাবরই ওর যেটা স্বভাব, তাই না? তো তো সেই স্বভাবের দ্বারাও তো দেখাবে। তো আবার ভাত খাওয়া নিয়ে বোধহয় ছন্দাকেই ঠুকলো। কারণ ছন্দাকে অনেকে দেখি কমেন্ট করেছে যে তুমি তোমার বাচ্চাকে ভাত খাইয়ে পাঠাও, তুমি কেন রোজ রোজ একই ডালিয়া খাওয়াও। তো সেটা নিয়ে ছন্দাকে দেখলাম পাউরুটিও খাওয়ায়। সেটা নিয়ে বললো বাচ্চাকে আমি পাউরুটি দিই না, ক্ষতি হয়, আমি একদম ভাতই খাওয়াই, ভাত খেলে ভালো। কারণ ঠোকাঠুকির অভ্যেসটা বরাবরই আছে। দুদিন আগের ভিডিওতে আমি বলেছি, ও কিন্তু ওই কথাগুলো আমার মনে হয় মৌকেই ঠুকেছে। আবার মৌও দেখলাম ওই ভিডিওতে, মৌ তখন বিয়েবাড়ি পর্ব চলছে বেশ করে, বিয়ে ওখানে ঢুকলো যে আমি কারোর কাছ থেকে হাত পেতে যে আমার ট্রিটমেন্ট করি না। সত্যি কথাই তো, মৌ কল্লোল যেরকম ভিডিও করে, না হাত পাতে না কিচ্ছু, ওরা ভিডিওতে এসে উল্টাপাল্টা করে।
যথেষ্ট নর্মাল ব্লগ করে, বা অনেকে যদি অনেকক্ষণ ধরে যদি খোঁচায় কোনো কমেন্ট বক্সে, তাহলে তো সেটাকে নিয়ে কথা বলতেই হবে, তাই না? সেই জায়গা থেকে মৌয়ের ট্রিটমেন্ট, মৌয়ের সমস্ত কিছু আর নিজেরাই রোজগার করছে, নিজেরাই শাড়ির ব্যবসা বলো বা খেটে বলো রোজগার করছে, কল্লোল তো দোকানও দিয়েছিল। সেই জায়গা থেকে মৌ বললো আমি তো কারোর কাছ থেকে হাত পেতে নিই না, এটা একদম পিয়াকেই ঠুকেছে। এবং যদি ঠকেও ভুল তো কিছু করেনি, কারণ দেখতে পাচ্ছে চতুর্দিকে ওরা ভিডিও করছে, ভিউজ হচ্ছে, কিন্তু ওরা বাড়িঘর ভালো করছে, মৌদেরও গুছিয়ে ঘর বাড়ি করছে, আর একটা জমিও আছে, কলকাতায় এসেছে, এই যে টাকা পয়সা খরচা হয়েছে, কিন্তু খুব একটা শুকিয়ে পড়ে না। অপরদিকে দেখছে যে হাত পেতে নিয়ে বেশ এই ঘোড়া বলো বলো ট্রেন্ডিং, এই যে এরা কিন্তু কন্টিনিউয়াস কিন্তু বেশ অনেক ইমপ্রুভ করেছে, তাদের লাইফস্টাইল কিন্তু অনেক ইমপ্রুভ করেছে। তো সেটা যদি বলেও ক্ষোভে, আমি তো খুব একটা ভুল দেখি না, যদিও বা বলে থাকে ঠিকই করেছে। কিছু কিছু দেওয়া উচিত ভাই, সবাই বলবে আর একা একা মুখ বন্ধ করবে, এটাও তো ঠিক না, কি তাই না? এই গেল হচ্ছে ভিডিও, এইটুকু বলার, আর কিছু বাকি গেল কি না ঠিক বুঝতে পারছি না। তবে শাশুড়ি মাকে টাইটেলে দিলে আজকে দেখবে ভালো ভিউজ হবে, আজকে ভালো ভালো কথা বলবে, শুধু কিছু লোক বলবে তোমার শাশুড়ির সঙ্গে সম্পর্ক এই রে, কিছু মানুষ তো কথা বলার সুযোগ পেল না। ভাই এগুলোর যে একটা মানে ওই আর কি, মানে ওই মুড়িনা ওই কলা পাতার কচু পাতার জলের মতো, এক ফোঁটা দেবে, দেখবে সাথে সাথেই যে জলটা পড়ে আসছে। এইখানে থেকেই শেখা, আমরাও বাড়ি থেকে দেখতে যাইনি, তো আমিও বাড়ি থেকে দেখতে যাইনি, ওর কাছ থেকে শেখা, ওর কাছ থেকে শোনা। এখন যেহেতু অনেক ব্লগার হয়েছে, মেবি ওই ব্লগারদের কাছে যদি শাশুড়িমাকে দেখা যায় বা কিছু, বা হয়তো একটু দূরে ছিল বলে একটু সম্পর্কটা আবার মনে হয়েছে না একটু মায়া দেওয়ার খাতিরে ঠিক আছে আসুক, কিন্তু ভিডিওতে ওই হারে দেখিয়ে কন্টেন্ট তৈরি করা এই আদিক্ষেতাগুলো, এগুলো কি ওর কিছু ভিউয়ার্স, অন্ধ ভিউয়ার্স ছাড়া আর কারোর কাছে তোমাদের নর্মাল মনে হচ্ছে? যে এই যে শাশুড়িমা ওখানে বাসন গুছিয়ে রাখছে, শাশুড়িমাকে আমি বললাম তুমি, শাশুড়িমা খুব সুন্দর গুছায়, মানে শাশুড়িমা না মাকে বললাম তুমি সুন্দর গুছিয়ে রাখো, মা খুব সুন্দর গুছায়, মায়ের আমার গুছানো পছন্দ না, মানে পছন্দ না মানে উনি ওনার মতো গুছাতে ভালোবাসে, মানে সেই লেভেলে আর কি। আবার উপর থেকে ধাক্কা মেরে যখন মনে থাকবে না যে এটা কারোর আমার বাচ্চার ঠাকুমা, এটা আমার ছেলের মা, এটা আমার শাশুড়ি মা, আমি দোষ গুণ কারোরই বিচার করছি না, এক হাতে তালি বাজে না, কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে এ তো ওর মুখ থেকেই শোনা, এগুলো তো অস্বীকার করার জায়গা নেই। আর সেইগুলোকে পেয়েছিল আবার মানে এখন আবার মানে মাথায় তুলতেও ছাড়বে না। কেন ভাই, দুটোর মাঝামাঝি থাকা যায় না? যে উনি আছে ওনার মতো, ওনাকে নিয়ে সেই আধিক্যতাটা আমি করলাম না। কোনো ভিউয়ার্স তো জিজ্ঞেস করেনি যে তোমার শাশুড়ি মার সঙ্গে আধিক্যতা, বরঞ্চ প্রচুর ভিউয়ার্স বলেছিল ওর ভালোবাসার ভিউয়ার্স শাশুড়ি মাকে দেখিও না ভিডিওতে। ওরে বাবা, এত ভালো একটা কন্টেন্ট এই হাতছাড়া করা যায়? দেখাতে হবে না বড় বইয়ের থেকে আমি কত কিছু করি, তাই না? এই হচ্ছে গিয়ে কথা। আর আর ও ও মাই গড, প্যাকেট, সব ভুলে যাচ্ছি, প্যাকেট পেলো, শাশুড়ি মা এলো, প্যাকেটও এলো, যাদের সঙ্গে সম্পর্ক ভালো প্যাকেট পাওয়া গেল, তাহলে চোর তাহলে নেয়নি তাহলে ট্যাকেটগুলো? মাই গড, এরকম পয়েন্ট কী করে ভুলে গেলাম? প্যাকেটগুলো কিন্তু এই পুরোনো ঘর ঝাড়পোছ করতে ওখান থেকে পাওয়া গেল। তো এতদিন ভেবেছিল বাবা হয়েছিল যে এই প্যাকেটগুলোও বলতে কেউ চুরি করেছে, লাকড়ি চুরি করছে, সব কিছু চুরি করছে, প্যাকেটগুলোও বলছি চুরি করে নিয়ে চলে গেছে, কী ঝামেলায় পড়লাম। আলটিমেটলি সেই প্যাকেটগুলো পেলো, যাক বাবা, গ্রামের আশেপাশের বাড়ির লোক চোরের হাত থেকে মুক্তি পেল। এটুকুই বলার ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর অন্যান্য কাউকে নিয়ে ভিডিও করলেও দয়া করে দেখো। টাটা।